আজকের ক্লাসে ম্যাট্রিক্সের টাইপ 4 নিয়ে আলোচনা করা হবে। তো টাইপ 4-এর 5-এ বলা হয়েছে দেখাও যে এ একটা ম্যাট্রিক্স একটি সমঘাতী ম্যাট্রিক্স। তাহলে আমরা কি জানি, বর্গাকার কোনো ম্যাট্রিক্স এ সমঘাতী হবে যদি এ স্কোয়ার সমান এ হয়। এ স্কোয়ার সমান আমরা জানি এ গুণন এ। এই পুরা ম্যাট্রিক্সটা হচ্ছে এ, এই পুরা ম্যাট্রিক্সটা হচ্ছে এ। এখন এটার সাথে এটা গুণ করতে হবে, প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ করে যোগ করলে যেটা হবে সেটা হচ্ছে যেটা। তাহলে 2 এর সাথে 2 গুণ 4, একবার লিখেছে 2 গুণ করলে 4 প্লাস -1 আর -2 1 গুণ করলে -2 প্লাস 2, এই যে +2 -4 1 গুণ করলে -4। তারপর প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম গুণ করে এটা পেয়েছে 2 এর সাথে -2 গুণ করলে -4, -2 এর সাথে 3 গুণ করলে -6, -4 এর সাথে -2 গুণ করলে হবে +8। প্রথম সারির সাথে তৃতীয় কলাম গুণ করার পরে কি আসবে, 2 দুগুণে 4 দুগুণে 8, -8, -2 আর 4 হচ্ছে -8, -4 আর -3 হচ্ছে +12। এখন দ্বিতীয় সারির সাথে প্রথম কলাম গুণ করে আমরা এখানে এটা পাবো। -2 এর সাথে 2 গুণ করলে হবে -2, 3 এর সাথে -1 গুণ করলে -3, 4 এর সাথে 1 গুণ করলে 4 একে 4 সূত্রে প্লাস। এখন দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলাম গুণ করে যোগ করলে পাবো -1, -2 গুণ করলে +2, 3 আর 3 গুণ করলে হবে 9 সূত্রে প্লাস হবে, এখানে 4 আর -2 গুণ করলে হবে -8। তারপর হচ্ছে কত, দ্বিতীয় সারির সাথে তৃতীয় কলাম -2 এর সাথে -4 গুণ করলে +4, +3 এর সাথে +4 গুণ করলে 3 4 12 +12, 4 এর সাথে -3 গুণ করলে -12। এখন তৃতীয় সারির সাথে প্রথম কলাম 1 এর সাথে 2 গুণ করলে হবে 2, তো -2 এর সাথে -1 গুণ করলে -2 +2, তারপরে -3 এর সাথে 1 গুণ করলে -3। এখন এই 1 এর সাথে প্রথম সারির তৃতীয় সারির সাথে দ্বিতীয় কলাম 1 এর সাথে -2 গুণ করলে কত হবে, -2, -2 এর সাথে 3 গুণ করলে হবে -6, -3 এর সাথে -2 গুণ করলে হবে +6। এখন এরকম করে তৃতীয় সারির সাথে তৃতীয় কলাম গুণ করলে এইটা আসবে, এই যেটা আসবে। -1 এর সাথে -4 গুণ করলে -4, তারপরে -2 এর সাথে 4 গুণ করলে -8, -3 এর সাথে -3 গুণ করলে +9। এখন প্রত্যেকটাকেই যোগ বিয়োগ করলে, এই তিনটাকে যোগ করলে 2 আসবে, তারপরে এই তিনটাকে যোগ করলে -2 আসবে, এই তিনটাকে যোগ করলে -4 আসবে, এই তিনটাকে যোগ করলে -1, এই তিনটাকে যোগ করলে 3, এটা হচ্ছে 4, এইটা হচ্ছে 1 এবং এটা হচ্ছে -2, সর্বশেষ এটা পাবো আমরা 3। সুতরাং এই যে একটা ম্যাট্রিক্স তৈরি হলো, এই ম্যাট্রিক্সটা কি আমাদের প্রথম ম্যাট্রিক্সটাই না, এটাই না? তাহলে আমরা কি পাইলাম, যে এ পেলাম, অর্থাৎ এ স্কোয়ার সমান, এই যে আমাদের শর্ত অনুযায়ী এ স্কোয়ার সমান এ হলো, তার মানে এই ম্যাট্রিক্সটি হচ্ছে একটি সমঘাতী ম্যাট্রিক্স। টাইপ 4-এর 5 নম্বরের 2 নম্বরে দেখাও যে বি সমান এই একটা ম্যাট্রিক্স একটি 3 সূচকের শূন্যঘাতী ম্যাট্রিক্স। তো 3 সূচকের শূন্যঘাতী ম্যাট্রিক্স মানে হচ্ছে ঘাত হবে 3, মানে বি কিউব সমান যদি 0 আসে তাহলে 3 সূচকের শূন্যঘাতী ম্যাট্রিক্স হবে। এখন বি স্কোয়ার সমান হচ্ছে বি গুণন বি, এই পুরাটা হচ্ছে বি একটা ম্যাট্রিক্স, এই পুরাটা হচ্ছে বি। এখন আগেরটার মতোই এই পুরোটার সাথে এই পুরোটা গুণ করলে আমরা একটা গুণফল পেয়েছি, এটা হচ্ছে বি স্কোয়ার, এই পুরোটা হচ্ছে বি স্কোয়ার। এখন বি কিউব মানে বি স্কোয়ারের সাথে বি গুণ করতে হবে। এখন এই পুরোটা হচ্ছে বি স্কোয়ার, এটার সাথে এই বি গুণ করলেই হবে বি কিউব। এখন গুণ করার পরে এটা আমাদের সম্পূর্ণটা যোগ করার পরে রেজাল্ট আসছে 0, অর্থাৎ এই ম্যাট্রিক্সটি একটি 3 সূচকের শূন্যঘাতী ম্যাট্রিক্স প্রমাণ করা হলো।
3 নম্বরে বলেছে প্রমাণ করো যে সি সমান -5 -8 0 3 5 0 1 2 -1 ম্যাট্রিক্সটি অভেদ ঘাতী। এখন অভেদ ঘাতী ম্যাট্রিক্সটা কি, এটা নিয়ে আমি প্রথম ক্লাসে ম্যাট্রিক্স পরিচিতি ক্লাসে আলোচনা করেছি। দেখো আবার একটু দেখানো হবে। এখন বর্গ ম্যাট্রিক্স সি কে অভেদ ঘাতী বলা হবে যদি সি স্কোয়ার সমান আই হয়। আই হচ্ছে কি একক ম্যাট্রিক্স। আই এর মানটা হচ্ছে মুখ্য কর্ণগুলো 1 থাকবে আর সবগুলা 0 থাকবে। যদি 3/3 আকারের ম্যাট্রিক্স হয় তাহলে এই মুখ্য কর্ণগুলো 1 থাকবে এবং অন্যান্য যেগুলো আছে এগুলো 0 থাকবে, তাহলে সেটা হবে আই বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। এখন একটা ম্যাট্রিক্স সি দেওয়া আছে, এখন প্রথমে সির সাথে সি গুণ করে আমরা সি স্কোয়ার নির্ণয় করব। তাহলে সির সাথে সি গুণ করলাম, গুণ করার ফলে এই রেজাল্টটা তৈরি হলো 1 0 0 0 1 0 0 0 1, অর্থাৎ মুখ্য কর্ণগুলো হচ্ছে 1 আর অন্যান্য উপাদানগুলো হচ্ছে 0। তাহলে এটাই হচ্ছে I3। তাহলে সি ম্যাট্রিক্সটি একটি অভেদঘাতী ম্যাট্রিক্স প্রমাণিত হলো। 4 নম্বরে প্রমাণ করতে বলা হয়েছে ডি সমান 1/3 -1 2 2 2 -1 2 2 2 -1 ম্যাট্রিক্সটি উলম্ব ম্যাট্রিক্স। এখন উলম্ব ম্যাট্রিক্স আসলে কি সেটা আগে দেখতে হবে। একটি বর্গ ম্যাট্রিক্স ডি কে উলম্ব ম্যাট্রিক্স বলা হবে যদি ডি ইন্টু ডিটি মানে ডি ট্রান্সপোজ, অর্থাৎ ডির সাথে ডি ট্রান্সপোজ গুণ করলে যদি আই হয় এবং ডি ট্রান্সপোজের সাথে ডি গুণ করলে যদি আই হয়, তাহলে এই ম্যাট্রিক্সটি হবে একটি উলম্ব ম্যাট্রিক্স। এখন ডির সাথে ডিটি নির্ণয় করেছে 1/3। ডিটি হচ্ছে ডিকে সারি থেকে কলাম করলে যে ম্যাট্রিক্সটা হবে সেটা হচ্ছে ডিটি। এখন এটার সাথে এটা গুণ করার ফলে আমাদের লাস্ট পর্যায়ে I3 আসছে, অর্থাৎ ডি একটি উলম্ব ম্যাট্রিক্স প্রমাণিত হলো। এই অঙ্কগুলো যদি আরও বিস্তারিতভাবে বলার প্রয়োজন মনে করো তাহলে কমেন্ট করবে, আমি বিস্তারিতভাবে বলে ভিডিও করে দিব। তারপর 5 নম্বরে বলা হয়েছে এই একটা ম্যাট্রিক্স এত হলে দেখাও যে এ এবং এ ট্রান্সপোজ গুণ করলে প্রতিসম হবে। এখন প্রতিসম কিভাবে হয়, যদি এর সাথে এ ট্রান্সপোজ গুণ করলে সেই গুণফলকে ট্রান্সপোজ করার পরে যদি এটা সমান হয় তাহলেই সেই ম্যাট্রিক্সটি হবে প্রতিসম ম্যাট্রিক্স। এখন প্রথমে দেওয়া ছিল এ সমান এত 1 2 0 3 0 -1 0 3 -1। এখন এই ট্রান্সপোজ সারিকে কলাম করছে 1 2 0, এটা সারি ছিল কলাম করছে 1, আচ্ছা এই যে এখানে কলাম করছে 1 2 0, এই যে 1 2 0 1 2 0 3 0 1 3 0 1, সারি থেকে কলাম করা হয়েছে 0 3 -1 0 3 -1, এটা 3 নম্বর সারি ছিল, এটা 3 নম্বর কলাম করা হয়েছে। এখন এই যে এ আর এ ট্রান্সপোজ দুটাকে গুণ করা হয়েছে, দুটাকে গুণ করার ফলে একটা গুণফল আসছে, এটা তোমরা নির্ণয় করতে পারবে। প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ করে যোগ করছে এখানে, তারপর প্রথম সারির সাথে দ্বিতীয় কলাম গুণ করে যোগ করছে এখানে, প্রথম সারির সাথে তৃতীয় কলাম গুণ করে যোগ করছে এখানে, এরকম করে প্রত্যেকটাই পাওয়া যাবে। তারপরে লাস্ট পর্যায়ে এরকম একটা রেজাল্ট আসবে। এইটাকে এখন যদি আমরা আবার ট্রান্সপোজ করি তাহলেই এই ম্যাট্রিক্সটি আগের মতো আসবে। সুতরাং এ এবং এ ট্রান্সপোজ একটি প্রতিসম ম্যাট্রিক্স। দেখো এখানে 3 5 6 ছিল সারি, এটাকে যদি ট্রান্সপোজ কলাম করা হয় 3 5 6 সারিকে 5 3 6 5 3 6 কলাম করা হলো 3 10 1 3 10 1 6 1 10 6 1 10, মানে সারিকে কলাম করলে একই মান থাকতেছে, তাই এই ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বলা হচ্ছে। 6 নাম্বার এ সমান একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, বি সমান একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, হয় তবে দেখাও যে এ প্লাস বিটি, অর্থাৎ এ আর বিকে আগে যোগ করতে হবে, প্রত্যেকটা ভুক্তির সাথে প্রত্যেকটা ভুক্তি যোগ করবে, যে রেজাল্টটা পাবে সেটাকে ট্রান্সপোজ করবে, সারিকে কলাম করবে, আবার এ কে ট্রান্সপোজ করবে,
আলাদাভাবে বি কে ট্রান্সপোজ করবে, করার পরে দুটো আলাদা আলাদাভাবে যোগ করবে, এ ট্রান্সপোজ যোগ বি ট্রান্সপোজ, যে রেজাল্টটা পাবা দুটার রেজাল্ট সেম আসবে। এবং এ বি দুটাকে গুণ করবে, এ আর বি কে গুণ করে ট্রান্সপোজ করবে, আলাদাভাবে বি কে ট্রান্সপোজ করবে, তারপরে এ কে ট্রান্সপোজ করবে, তারপরে এ ট্রান্সপোজের সাথে বি ট্রান্সপোজ গুণ করবে, গুণ করলে দেখবা রেজাল্ট মিলে গেছে। তারপরে 7 নাম্বারটা হচ্ছে এ সমানত বি সমানত হয় তবে এ বি প্রাইম সমান এ প্রাইম বি প্রাইম এ প্রাইম, এখানে প্রাইমটা হচ্ছে ট্রান্সপোজ। তো এগুলো তোমরা পারবা। আপাতত ম্যাট্রিক্স এই পর্যন্তই শেষ হলো, পরবর্তীতে নির্ণায়কের ভিডিওগুলো দিব। তো আমার চ্যানেলের পাশে অবশ্যই তোমরা থাকবে, লাইক কমেন্ট করো আর শেয়ার করতে অবশ্যই ভুলবা না। ধন্যবাদ তোমাদেরকে ভিডিওটি দেখার জন্য।